এমন অনেকেই আছে যারা মাংসের থেকে মাছ খেতে অনেক ভালোবাসে। কারণ মাছ তো বিভিন্ন রকমেরই পাওয়া যায়, মাছের মধ্যে বিভিন্ন রকম স্বাদ পাওয়া যায়, মাংস তো কয়েক রকমের। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মা অনেক বড় একটা মাছ কাটতেছে। এই ভিডিওটা প্রায় অনেক দিন আগেরই, সময়ের কারণে ছাড়া হয় নাই। আমাদের বাড়িতে সকাল সকালই মাছওয়ালা সবজিওয়ালা চলে আসে, তো ওইখান থেকেই বাবা এই মাছটা কিনে আনলো। একদম জ্যান্ত ছিল এই মাছটা। তো মা এখানে সুন্দর করে মাছটা পিস পিস করে কেটে নিতেছে। এই মাছটা আজকে রান্না করবে। দেখো এক গামলা হয়ে গেছে মাছটা। তো মাছটা এখানে মা ধুয়ে নিতেছে। মাছটা কাটার পরে এখন চলে আসলো আমাদের জমিতে। তখন জমিতে কিন্তু পানি ছিল না, সব ধরনের শাক সবজি একদম ভালো হয়েছিল। তো এখান থেকে একটা লাউ কেটে নিল মা। তো আমিও এখানে কাঁচামরিচ ছিঁড়ে নিতেছি, বাড়িতে এইগুলা নিয়ে রান্না করা হবে। কাঁচামরিচ ছিল না, তো এই জন্য আমি গাছ থেকে কয়েকটা এখান থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিলাম। তো বাড়িতে নিয়ে এসে এখন মা লাউ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু এখানে একসাথে নিয়ে বসে ছিলতে বসে গেছে। তো মা এখানে লাউটা পিস পিস করে কেটে নিতেছে। আজকে এই লাউটাও তরতাজা মাছের কান, মাথা এগুলো দিয়ে রান্না করা হবে। তো এই জন্য মা এখানে লাউটা কেটে নিল। তো সব কিছু রেডি করে এখন আজকের রান্নাটা আমি করব। বাইরের চুলাতে এখন রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমি মাছ রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দর করে আমি ভেজে নিতেছি। এই রান্নাটা কিন্তু সব সময় করা হয়, কোনো দিন মা করে, কোনো দিন আমি করি। তো আজকে আমি করতেছি। বাইরের রান্না করতে আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগে। ওই সময় কিন্তু একদমই বৃষ্টি হয় নাই, এখন তো একটানা বৃষ্টি হইতেছে। তো এখানে আমি মাছের জন্য মশলাপাতি সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিতেছি। যে মাছটা কেটে রাখা হয়েছিল ওইখান থেকে কয়েক পিস আজকে দুপুরবেলা খাওয়ার জন্য এখানে রান্না করে নিতেছি। তো মাছের মধ্যে আমি লতিও দেব। লতিগুলো কিন্তু আগে দেখানো হয় নাই, এগুলো আগেই মা কুটে রেখেছিল। তো এখন আমি মাছের মধ্যে এই লতিগুলো দিয়ে দিতেছি। এই মাছটা দিয়ে লতি রান্না করলে কিন্তু অনেক ভালোই হবে, কারণ মাছটা অনেক তরতাজা ছিল। তো এখন আমি লতিগুলো দিয়ে রান্না করে নিতেছি। এক পাশে ভাত রান্না করতেছি, আরেক পাশে মাছ দিয়ে লতি দিয়ে রান্না করতেছি। আমার লতি রান্নাটাও হয়ে গেছে মাছ দিয়ে। তো এখন যে লাউটা মা কেটে নিয়েছিল ওই লাউটা এখন মাছের মাথা আর কান দিয়ে রান্না করতেছি। পাতিলটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু রান্না করতে করতে লাউগুলো একদম কমে যাবে। দেখো আমি সুন্দর করে এখন লাউগুলা নেড়ে চেড়ে নিতেছি আস্তে আস্তে। ঢাকনা দেওয়ার পরে এখন আবার উল্টিয়ে লাউগুলো একটু নেড়ে দিতেছি। তো আমার লাউ রান্নাটাও দেখতে দেখতে হয়ে গেছে। দেখো লাউগুলো একদম কমে গেছে। আজকে এই দুইটা রান্নাই আমি করেছি, মা তো শুধু আমাকে একটু সাহায্য করেছে। তো রান্না শেষে এখন আমি খেতে বসে গেছি। একটু একটু করে লাউ দিয়ে, মাছ দিয়ে, সব কিছু দিয়ে আমি খেয়ে নিলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।